আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ইয়া আল্লাহ, এই নামটি ইসমে জাত। আল্লাহ তাআলার পবিত্র এই নামের এত বরকত এবং ফজিলত রয়েছে। আপনারা সকলেই এই নামটি শুনেন এবং জিকির করেন, কিন্তু সঠিক পদ্ধতিতে এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে যদি আপনি এই নামটি পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনার মনের সেই আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আরও অনেক ফজিলত রয়েছে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং কোন পদ্ধতিতে ইয়া আল্লাহ এই ইসমে জাতটি আপনি জিকির করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি বলছি এই ইসমে জাত ইয়া আল্লাহ এর ফজিলত সম্পর্কে, এরপরে আলোচনা করব কিভাবে আপনি কোন সময় আপনি এই ইসমে জাত ইয়া আল্লাহ নামের জিকির করবেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই ইসমে জাত এর উপর আমল করে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা ফল পেয়েছেন, এবং তারা এই নামটি জিকির করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন। যেমন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিজের আমল হইতে বর্ণনা করিয়া গিয়াছেন যে ইয়া আল্লাহ এই পবিত্র নামটি দৈনিক 4396 বার পড়িয়া 40 দিন পর্যন্ত জিকির করিলে আল্লাহ তাআলা মনের সমস্ত বাসনা পূরণ করিয়া থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে, এই আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা ফকির মিসকিনদেরকে দান খায়রাত করিতে হয়, নতুবা এই আমলের ফজিলত বহাল থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, আরো বর্ণিত হয়েছে প্রত্যেক দিন 100 বার এই নামের জিকির করিলে ইমান মজবুত হয়। চিকিৎসকগণ যে রোগীর আশা ছাড়িয়া দেন, তার শেষ ঔষধ এই নাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়া আল্লাহ এই নামটি আপনি প্রতিদিন 100 বার করে পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ থেকে হেফাজত করবেন। জুমার দিন জুমার নামাজের পূর্বে নির্জন স্থানে বসিয়া 210 বার এই নামের জিকির করিলে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সকল জিকির হইতে আল্লাহর নামের জিকিরই উত্তম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, যে ব্যক্তি রাত্রিতে আল্লাহর নাম জিকির করে তাহার অন্তর এবং মৃত্যু হইলে তাহার কবরে নূর চমকাইতে থাকে। এরপরে অন্য হাদিসের মধ্যে এসছে, পাক পিয়ালার মধ্যে 66 বার এ নাম লিখিয়া পানিতে দইয়া পীড়িত ব্যক্তিকে খাওয়াইলে পীড়া আরোগ্য হয়। সুবহানাল্লাহ। যত বড় রোগ জীবাণুই থাকুক না কেন, আপনি পবিত্র পিয়ালার মধ্যে 66 বার আল্লাহ তাআলার এই নামটি ইয়া আল্লাহ লিখিয়া পানিতে দইয়া রুগ্ন ব্যক্তিকে আপনি পানিটা খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি আরোগ্য লাভ করবে, এবং যত বড় কঠিন রোগই হোক না কেন ইনশাআল্লাহ সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে ফজিলতগুলি আপনাদেরকে আমি বললাম, এখন আসুন এখানে যে নিয়মগুলি বলা হয়েছে সেই নিয়মের প্রতি একটু লক্ষ্য করি। নিয়মটি হচ্ছে, প্রথম নিয়মটি হচ্ছে, আপনি প্রত্যেক দিন সকালে 100 বার পরে ইনশাআল্লাহ যে কোনো পাত্রে পানি রেখে ফু দিয়ে ইনশাআল্লাহ পান করবেন, আপনার মনের আশা পূরণ হবে, রোগ জীবাণু ভালো হবে। এরপরে আরেকটি আমলের কথা আসছে, জুমার দিন জুমার নামাজের আগে 210 বার করে জিকির করলে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে আরেকটি নিয়মের কথা এসছে, সেটি হচ্ছে আপনি পবিত্র পেয়ালার মধ্যে 66 বার এই নাম লিখিয়া পানিতে ধুইয়া রুগ্ন ব্যক্তিকে খাওয়াইলে রুগ্ন ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে নিয়মগুলি আপনারা ফলো করে এই আল্লাহ তাআলার ইসমে জাত নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করবেন, আপনার সমস্ত রোগ জীবাণু থেকে হেফাজত করবেন, এবং আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে মালামাল করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।